কেন তুই জানোস না আজ রাতে হ্যাপি নিউ ইয়ার? আর আমার দুই বন্ধু সাত সাজাইতেছে, আজকে রাত্রে উড়া দুরা বক্স বাজানো হইব। আর তোরা থাকিস, আজকে উড়া দুরা খাওয়া হইব। जान को ताजान जाना रहमतन लिल्लालमीन। বন্ধু আইসি মাল লইয়া, সমস্যা নাই, 10 মিনিট লাগবো তোর লড়াইতে। আচ্ছা বালটা রাখ। কইতেইলি আইছিলাম মাদক দিতে, বন্ধু গরুর মাংস আনছি আর 2টা বোতল আনছি। আজকে রাতে পার্টি বাজে থাকিস, ঠিক আছে? কোন জায়গার পার্টি আর কি উপলক্ষে পার্টি দিতেছস? কেন তুই জানোস না আজ রাতে হ্যাপি নিউ ইয়ার? আমরা বন্ধু বান্ধব মিলে আয়োজন করছি। 2জন ফাটাইছি মনে কর বৈরব বাজিয়ানার লাগিয়া। আর আমার দুই বন্ধু সাত সাজাইতেছে, আজকে রাত্রে উড়া দুরা বক্স বাজানো হইব। আর তোরা থাকিস, আজকে উড়া দুরা খাওয়া হইব। তুই তো কইতেছস হ্যাপি নিউ ইয়ারটা পালন করবি। হ্যাপি নিউ ইয়ার তো আমাদের জন্য না, হ্যাপি নিউ ইয়ার উৎসব হচ্ছে খ্রিস্টানদের জন্য। তুই তো হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে এতগুলো টাকা খরচ করলি, এই টাকাগুলো যদি এখানে খরচ না করে অন্য জায়গায় খরচ করতি, ভালো কোনো জায়গায় খরচ করতি, তাহলে তোর কিন্তু অনেক সব হতো। নতুন বছর উপলক্ষে সবাই আয়োজন করে, তাই আমরা ছোটখাটো একটা আয়োজন করলাম। তোর কাছে মনে হইতেছে এটি ছোটখাটো একটি আনন্দ, কিন্তু এটা ইহুদি আর খ্রিস্টানদের বড় একটি চক্রান্ত। আর তারা চায় আমরা মুসলমান ইসলামের পথ ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচারে যুক্ত হই। আমরা ভাবি নতুন বছর আসতেছে মানে আমরা একটা বছর পাইলাম, মূলত এটা না। মূলত হচ্ছে একটা বছর আমাদের আয়ু থেকে চলে গেছে। সলমান ভাই ঠিকই বলছে। সামনে আমাদের যে নতুন বছর আসতেছে, নতুন বছর উপলক্ষে আমাদের উচিত বেশি বেশি আমল করা, এবং পিছনে আমরা যে বছর ফেলে এসেছি সেই বছরের যত গুনাহ আছে আল্লাহ তাআলার কাছে তার জন্য ক্ষমা চাওয়া।